বিজেপি সরকারকে, এখানকার বিজেপি সরকারকে আমাদের এখানে প্রোগ্রাম চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে ওয়াই চ্যানেলে পৌঁছে গিয়েছেন। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের একেবারে ঘোষিত কর্মসূচি এই মুহূর্তে উত্তেজনা ওয়াই চ্যানেলে। ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি গণতন্ত্র ফেরাও, সেই কর্মসূচি নিয়ে আজকে ওয়াই চ্যানেলে তিনি অবস্থানে বসেছিলেন। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াই চ্যানেলে আসতেই কিন্তু চরম বিশৃঙ্খলা দেখা যায়। এখানে দেখতেই পাচ্ছ ছবিটা, সংখ্যায় খুব বেশি না হলেও তৃণমূল কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু সেই তৃণমূল কর্মীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে আসেন, ওয়াই চ্যানেলে এসে কর্মীদের মাঝে ঢুকে তিনি বসে পড়েন, বক্তব্য রাখেন। কিন্তু এতটাই বিশৃঙ্খল পরিস্থিতি যে তৃণমূল নেত্রী সেই বক্তব্য শোনা পর্যন্ত যায়নি। তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা স্লোগানিং করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই স্লোগানিং করছেন, কিন্তু বিশৃঙ্খলতা ক্রমশ এখানে সীমা ছাড়াচ্ছে। প্রথমে রানী রাসমণি অ্যাভিনিউতে অবস্থান ধর্ণা কর্মসূচি নেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও পুলিশের তরফ থেকে সেটাই অনুমতি মেলেনি। পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে ওয়াই চ্যানেলে তারা সেই কর্মসূচি করতে পারবেন। তারপর আজকে সকাল থেকেই তৃণমূলের কয়েকজন বিধায়ক কাউন্সিলর তারা আসতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই একে একে তৃণমূলের বাকি বিধায়করাও আছেন এখানে। এই মুহূর্তে মদন মিত্র রয়েছেন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, দোলা সেন রয়েছেন, অখিল রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসেন, তিনি বক্তৃতা রাখার চেষ্টা করেন। কিন্তু এখানে এতটাই বিশৃঙ্খল পরিস্থিতি যে সেই বিশৃঙ্খলতা সামাল দেওয়া যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তাদেরকে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তারা জড়ো হয়েছিলেন, তাদের এখান থেকে সরাতে পুলিশ লাঠি উঁচিয়ে তাদের ধাওয়া করেন। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসে আছেন, তার হাতে মাইক, তিনি বক্তব্য রাখছেন, কিন্তু এত চিৎকার চলছে এখানে, স্লোগানিং চলছে যে তার বক্তব্য পর্যন্ত শোনা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্লোগানিং চালিয়ে যাচ্ছেন, পুলিশ তাদের সামলানোর চেষ্টা করছে। মূলত আজকে যে কারণে এই কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও তিনি ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি এই কর্মসূচি ডাক দিচ্ছেন। রাজ্যে সরকার বদলের পর এই প্রথম পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ওয়াই চ্যানেলে তিনি এসে অবস্থান করছেন। গণতন্ত্র ফেরানোর দাবিতে আজকে তার এই কর্মসূচি। নির্বাচনোত্তর সময় তার অভিযোগ পুলিশ তাদের ওপর অত্যাচার চালাচ্ছে, বিভিন্ন মামলায় ফাঁসাচ্ছে, এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে। এর আগের দিন সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গেলেন, তাকে ঘিরে যে বিক্ষোভ হয়েছিল সেই দিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমস্ত দাবি দিয়েই আজকে এই কর্মসূচি নিয়েছেন তিনি। যদিও একদিকে যখন তৃণমূল কংগ্রেস ক্রমশ ভাঙছে, দলের অন্দরে বিদ্রোহ বাড়ছে, দলের বিরুদ্ধে একে একে নেতারা সরব হচ্ছে, দলের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি দলের অস্তিত্ব রক্ষা করার লড়াই বলা যেতে পারে।
প্রথমে রানী রাসমণি এভিনিউতে তিনি বসার অনুমতি চেয়েছিলেন, কিন্তু পুলিশের কাছ থেকে সেই অনুমতি মেলেনি। পুলিশের তরফ থেকে ওয়াই চ্যানেলে তাদের নতুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আশাফুল হোসেন আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ধর্মতলা হোয়াইট চ্যানেলে, আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলবো আশাফুল, এই মুহূর্তে কি পরিস্থিতি, কিসের কারণে উত্তেজনা তৈরি হলো? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পরে এই প্রথম তিনি পথে নামলেন এবং পথে নামার পরই আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের মধ্যে কিন্তু ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। কার্যত জনতার হাতে বন্দী মমতা বন্দ্যোপাধ্যায়, কাছাকাছি যাও কার্যত মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এবং তুমি জানো যে গতকাল থেকেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা অবস্থানকে ঘিরে কিন্তু একটা টানাপোড়েন শুরু হয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে রানী রাসমণি অ্যাভিনিউয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়েছিল যাতে সবার অনুমতি দেওয়া হয়, কিন্তু কলকাতা পুলিশের তরফে সে অনুমতি দেওয়া হয়নি। ওয়াই চ্যানেলে তাদের অবস্থান বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু এখানে কোনো মঞ্চ বাঁধার অনুমতি দেওয়া হয়নি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে তিনি একটা রেলিংয়ের ওপর কার্যত একটি রেলিং এবং একটি শেড আছে, সেই শেডের কাছে তিনি বসে রয়েছেন এবং দলের অন্যান্য নেতারা তারা বসে রয়েছে সেখানে। এবং সেখানে তৃণমূলের পুরনো দিনের যারা নেতা তাদেরই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যাদের যে 80 জন বিধায়ক এবার তৃণমূলের তরফে যারা নির্বাচিত হয়েছেন তাদের অধিকাংশই আজকে কিন্তু এই অবস্থানে অংশ নেননি। পুরনো যাদের বলতে ফিরহাদ হাকিম, অশোক দেব, এদের মতো বিধায়কদের দেখা যাচ্ছে। এছাড়া চন্দ্রিমা ভট্টাচার্য তারা রয়েছেন, সাংসদ আমিরুল ইসলাম রয়েছেন, নারিমুল হক রয়েছেন, ডেরেক ওব্রায়েন রয়েছেন। মূলত আজকে যাদের ভিড়ে তাদের পুরনো কর্মীদেরই লক্ষ্য করা যাচ্ছে, নতুন যাদের নেতা তাদের কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকের যে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন তার মূল লক্ষ্য ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ এবং তার অভিযোগ যে তাদের পার্টি অফিস খুলতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস তারা ভেঙে দেওয়া হয়েছে, কর্মীরা আক্রান্ত হচ্ছে, তাদের নির্বিচারে জেলবন্দি করা হচ্ছে। এই সবের প্রতিবাদে এক কথায় নির্বাচন পরবর্তী বিজেপির সন্ত্রাসের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান বিক্ষোভ। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2টো নাগাদ বাড়ি থেকে বেরোন এবং তারপর আম্বেদকর মূর্তিতে তিনি মাল্যদান করেন রেড রোডে। তারপরেই তিনি এখানে পৌঁছন এবং এরপর তার সঙ্গে আসেন কুণাল ঘোষ, সঙ্গে ছিলেন দোলা সেন, মদন মিত্র, তারাও রয়েছেন। এবং গাড়ি থামার সঙ্গে সঙ্গে তৃণমূল একেবারেই আশাফুল, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি চলে যাব, রুমা পাল রয়েছেন এই মুহূর্তে হোয়াইট চ্যানেলে। রুমা, কি পরিস্থিতি এখন? তাদের আবেগ এক মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।